একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি কোরআন শিখিয়ে দেন। রাসূল বললেন, আলিফ লাম র এরকম 3টা সূরা তুমি শিখো। তিনি বললেন, আমি বয়স্ক, আমি কি বয়স্ক, আর আমার জিহ্বাটা একটু মোটা হয়ে গেছে, এই সূরাটা আমার জন্য কঠিন, আরো সহজ সূরা দেন। এরপরে রাসূল বললেন, হামিম দিয়ে যে সূরা শুরু সেগুলো পড়ো। তিনি বললেন, এটাও আমার জন্য কঠিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরাতুল মুসাব্বিহাত, সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে 5টা সূরা শুরু, ওই 5টা সূরার 3টা তুমি পড়ো। তিনি বললেন, এটাও কঠিন। এরপরে তিনি আল্লাহর হাবিবকে বললেন, একটা সূরাতুন জামিয়া, একটা বহু কিছু সম্মেলন করে আখিরাত দুনিয়া, এরকম একটা সূরা শিখায়া দেন। আল্লাহর হাবিব শিখায়া দিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এটার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। আজকে যারা সম্পদের জন্য মারামারি করছো, সম্পদের জন্য মানুষ পিটিয়ে মারছো, সেই কিয়ামতে তুই আফসোস করবি, কেন আমার ভাইকে আমি মারলাম এই ছাইপাশ সম্পদের জন্য। সব সম্পদ জমিন উগলে দিবে, স্বর্ণের বারবার পড়ে থাকবে, কেউ ধরবে না। সেই দিন আপনি আফসোস করবেন, কেন এই সম্পদের জন্য আমার প্রতিবেশীকে আমি পিটিয়েছি, অটো চালককে থাপ্পড় মেরেছি, এরকম পোলাপান আছে না নাই?